একদিন গোবিন্দ সাথে রাধা রানীর খুব ধ্যান দেবে, ভাগবত কথা শুনতে এসে একাগ্র চিত্তে শ্রবণ করবে। একদিন আমার প্রেমময়ী রাধা রানীর সাথে গোবিন্দের একটা শর্ত হলো, অর্থাৎ সখাদের সঙ্গে গোপীদের শর্ত হলো। বললেন যে দোল খেলা অর্থাৎ হোলি খেলায় হবে। এই হোলি খেলায় যারা জিতবে তারা তো জিতবে, আর যারা হেরে যাবে তাদের কি হবে না, ওই দাস খাতে লিখে দিতে হবে রাধারানীর চরণে। তাই এখন হোলি খেলা শর্ত মেনে শুরু হলো। এখন গোবিন্দের সঙ্গে রাধারানী, গোপীদের সঙ্গে সখাদের হোলি খেলা চলছে। কিন্তু দেখা গেল হোলি খেলা হতে হতে সখাদের রং ফুরিয়ে যাচ্ছে, তখন গোপীদের রং কিন্তু ফুরাচ্ছে না। তাহলে যেই রং ফুরিয়ে যাচ্ছে, সখারা হেরে যাচ্ছে, শ্রীরাম ডেকে বলে, ওরে ভাই কানাই কানাই, দেখ আমরা হেরে যাচ্ছি, পালারে ভাই কানাই পালা, পালিয়ে জানালে দাস খাতে লিখে দিতে হবে। উনি কি করলেন, শ্রীরাম সুরাম দাম বসুদা মধুমঙ্গল শাখা আদি সে স্থান ছেড়ে পালিয়ে চলে গেলেন। আর রাধারানী কি করলেন, আমার গোবিন্দকে বনের তৃণলতা দিয়ে বেঁধে রাখলেন গাছের সঙ্গে। বললেন শর্ত অনুযায়ী, অবধূ তুমি হেরে গিয়েছো, তাহলে তোমাকে দাস খত লিখে দিতে হবে। জেনে রাখো, এই বৃন্দাবনে তোমার মাতা মা যশোমতী, পিতা নন্দ বাবা যারা বৃন্দাবনে আসবেন, যারা বৃন্দাবনে বাস করবেন, যারা বৃন্দাবনে থাকবেন, তারা সব ওই রায় চরণের দাসী হবে। দাস খত লিখে দাও। এদিকে সখারা তো বনের মধ্যে লুকিয়ে আছে, প্রাণ গোবিন্দ আসবেন, কিন্তু কানাই তো আর আসছেন না, কানাইকে বেঁধে রেখেছেন। যখন দিন অবসান হলো, কি হলো, সব সখারা ফিরে এসছেন আপন আপন গৃহে। মা যশোমতী বেরিয়ে এসছেন, দেখে বলছে, ওরে শ্রীরাম ভাই শ্রীরাম, তোরা তো ফিরে এলি, দাম বসুদা মধুমঙ্গল আদি, আমার লালা কই, আমার গোপাল কই? কিন্তু সখারা কোনো উত্তর দিতে পারলেন না। কোনো উত্তর না পেয়ে মা আলোনির বনের মধ্যে গোচারণে গোপাল খুঁজতে এসেছেন। এসে দেখছেন গোপাল বাধা রয়েছে, গোপীরা আমার কানাইকে গোপালকে বেঁধে রেখেছেন। মা বলছেন, ওরে তোরা আমার লালাকে বেঁধে রেখেছিস, ছেড়ে দে ছেড়ে দে, লালাকে ছেড়ে দে। বললেন, ওমা ছেড়ে দিতে পারি, আজকে তোমাকে স্বীকার করতে হবে, মেনে নিতে হবে, বৃন্দাবনেশ্বরী রাধা রানী, এই বৃন্দাবনের ঈশ্বরী হলেন প্রেমময়ী রাধা রানী। মা কি করলেন, মেনে নিলেন। মেনে গোপালকে ছাড়িয়ে নিয়ে ঘরে ফিরে এলেন। রাধা রানী সখীদেরকে নিয়ে কৃষ্ণ কথা আলাপন করছেন। তাহলে সুখ পাখি, রাধা রানীর প্রিয় পাখি হচ্ছে সুখ পাখি। সুখ পাখি রাধা রানী সবে গোপীদেরকে সখীদেরকে কৃষ্ণ কথা শ্রবণ করাচ্ছে। কৃষ্ণ কথা সারা নিশি ধরে কৃষ্ণ কথা শ্রবণ করালেন। কথা যখন একসময় বিশ্রাম হলো, তখন রাধা রানী সুখকে ডেকে বলছে, ওরে সুখ, তুই তো খুব ভালো হরি কথা কৃষ্ণ কথা বলতে শিখেছিস, কিন্তু আমার বড় অভিমান তোর উপর। কি অভিমান জানিস? এই যে সারা নিশি তোর মুখে কৃষ্ণ কথা শ্রবণ করলাম, নিশি অন্তে আমি যখন আমার বধূর কোলে মাথা রেখে একটু ঘুমাতে গেলাম, তন্দা এলো, ঘুমাতে যাই, তোরা তখন কি করিস না, ডালে বসে রাই জাগো সুখ সারি বলে, কত নিদ্রা যাও ধনী কালো মানিকের কোলে, রাই জাগো বলিস, আমার সঙ্গে চোখটা লেগে এসেছে প্রভাতের দিকে, তোরা আমাকে জাগিয়ে তুলিস। তোরা শ্যাম জাগাস না রায় জাগাস? তাই আমি বলি কি, জাগাতেই যদি হয় তাহলে জানা, যারা ঘুমায় আছে, যারা এখনো গুরু পত্র আশ্রয় করে নাই, যারা অচেতন হয়ে দেহ ঘরে ঘুমিয়ে আছে, যারা বিষয়ের বালিশে মাথা দিয়ে বিষয় সুখী মতমত্ত হয়ে রয়েছে, যারা গুরু প্রদত্ত কৃষ্ণ মন্ত্র এখনো গ্রহণ করে নাই,
যারা অজ্ঞানতার আধারের মধ্যে ডুবে আছে, যারা কৃষ্ণ নাম করে না, সৎসঙ্গ সাধুসঙ্গ হরিবাস করে না, যারা অচেতন হয়ে এখনো দেহ ঘরে ঘুমায় আছে, এমন সাধের মানব দেহ লাভ করে জানা যা যা কলিযুগে যা গিয়ে তাদেরকে জাগিয়ে তোল, তাদেরকে জাগা না জাগিয়ে তোল। কি করবি জানিস তো? কলিযুগে গিয়ে অচেতন কলির জীব যারা বিষয় শুনে মদমত্ত হয়ে ঘুমিয়ে রয়েছে তাদেরকে জাগাবি, তাদেরকে কৃষ্ণ লীলা কথা নাম, কৃষ্ণ কথা ভাগবত কথা শ্রবণ করিয়ে তাদেরকে ঘুম ভাগাবি। কিন্তু সুখ আমার কাছে আজ একটা কথা শোন, ভাগবত কথা কৃষ্ণ কথা বলবি, কিন্তু এই যে পঞ্চোধ্যায় রাসের কথা বহু তাদেরকে শোনাবি না, রাসের কথা কখনো বলবি না। অমনি সুখ রাধারানীকে ডেকে বললেন, রাই তুমি বললে যে কলির জীব বিষয়বদ্ধ মায়াবদ্ধ হয়ে এখনো ঘুমায় আছে, যারা কৃষ্ণ ভজনা হরি ভজন করে না, যারা গুরু পদপদ্মে এখন আশ্রয় করে না, তাদেরকে ভাগবত কথা কৃষ্ণ কথা হরি কথা সৎসঙ্গ সাধুসঙ্গ করিয়ে তাদের ঘুমকে ভাঙিয়ে তাদেরকে জাগরণ করতে জাগাতে। বেশ, তাহলে ভাগবত কথা প্রাণ হচ্ছে রাস ও পঞ্চোধ্যায়, তাহলে তুমি বলছো তাদের কাছে রাসের কথা বলবে না? তাহলে রাসের কথা বলবো না মানে হলো প্রাণহীন ভাগবত কথা। আমার কোন নারী যদি গর্ভবতী হয়, সেই রমণী ভাবছে আমার গর্ভবতী আমি, আমার একটা সন্তান লাভ হবে, তাহলে সেই সন্তানটা লাভ হলো, সে যদি মৃত সন্তান সে প্রসব করে, তাহলে সেই নারী কি কখনো আনন্দ হয় না সুখ হয় বলে? তাহলে ভাগবত কথা আমি আস্বাদন করব, কিন্তু ভাগবতের প্রাণ রাস পঞ্চোধ্যায়কে তুমি বলছো কখনো জীবের কাছে আস্বাদন করবে না, তাহলে মৃত ভাগবত কথা বলে কি করে আনন্দ হতে পারে? রাধারানী তখন অনুমোদন করলেন সুখকে, বললেন সুখ বেশ, তুমি ভাগবত কথা কলির জীবকে শ্রবণ করাবে, কিন্তু জেনে রেখো সেখানে কখনো আমার রাধা নামটি উচ্চারণ করবে না, বলবে না। তাহলে মা আপনারা বলবেন ভাগবত কি রাধা ছাড়া? ভাগবতে কি রাধা নেই? সত্যি মা, ভাগবতে কোথাও রাধা নাম লেখা নেই যদিও, কিন্তু ভাগবত রাধা ছাড়া নয়। বাধা কপি যেমন বাধা, কপিতে বাধা, যত পাতা ছাড়াবে পাতাই বেরোবে, কপি কোথায়? তেমনি ভাগবতের বাধা কপিতে যেমন কি পাতায় কপি বাধা, ভাগবতের পাতায় পাতায় রাধা নামটা আছে লেখা, রাধা আছে, রাধা ছাড়া ভাগবত নয়। তাহলে রাধা উচ্চারণ কিংবা রাধা নাম কেন কেউ দেখতে পায় না? বললেন যারা অনুরাগী ভক্ত, যারা অনুরাগের ভজন করে একমাত্র তারা ছাড়া শ্রীমদ ভাগবত থেকে কখনো রাধা নাম কেউ খুঁজে পাবে না। তাই কি করলেন আজকে সুখমণি, যে সুখ পাখি, যিনি সুখদেব গোস্বামী হয়ে এলেন এই জগতে, কেন? কলিহত জীবকে জাগাবেন বলে। তাই আজকে তিনি এসে হরি কথা বলছেন, ভাগবত কথা আজকে আসরে বসে তিনি আজকে কি কথা বলছেন না সেই রাস ও পঞ্চোধ্যায়ের কথা বলছেন। তাহলে রাস শব্দের অর্থ কি? রাস, রয়াকার দন্তস্ব রাস, আকারটা বাদ দিলে কি হয় না? রস। কোন রস? কৃষ্ণ আমার রসবৈশ্য। তাহলে কৃষ্ণের সঙ্গে যাদের সম্বন্ধ হয়েছে এই জগতে তারা সব রসিক জন। তাহলে বলবেন কৃষ্ণের সঙ্গে কাদের সম্পর্ক হয়েছে? জীবের? বললেন না, জীবের সাথে কৃষ্ণের সম্পর্কই নাই। জীব কৃষ্ণ ভুলি, শাস্ত্র বলছেন শুনুন, আমাদের জীবের সাথে গোবিন্দের কোনো সম্বন্ধই নাই। কিভাবে? শাস্ত্র কি বলছেন? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অনাদি অনন্তকাল কৃষ্ণ ভুলি জীব বহির্মুখ, এত মায়া তালে তালে সংসার রূপ দুঃখ। তাহলে আমাদের সঙ্গে জীবের কোনো সম্বন্ধই নাই, আমরা কৃষ্ণ ভুলে গেছি। তাহলে তিনি অমৃতস্য আর আমরা তার অমৃতস্য পুত্রস্য। কৃষ্ণ ভুলে আমরা কোথায় যাচ্ছি না?
এই মর্ত লোকে এসে পড়েছি, মায়ার লোকে। তাহলে ভগবান যেখানে থাকেন সেটা কি নিত্য গোলক, যেখানে জন্ম নেই, মৃত্যু নেই, জরা নেই, ব্যাধি নেই, রোগ নেই, শোক নেই, সদা আনন্দ 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 পরমানন্দ। তাই তিনি সচ্চিৎ আনন্দ, তিনি সচ্চিদানন্দ। তাহলে আমরা হলাম সে অমৃতস্ব পুত্রস্ব। তাহলে অমৃতে গুণাবলী পুত্রের মধ্যে সঞ্চারিত হবে, তাহলে পিতার গুণাবলী সন্তানের মধ্যে সঞ্চারিত হবে। তাই যদি হয় তাহলে গোবিন্দ হলেন সিন্ধু, সাগর। তাহলে সাগর থেকে আপনি এক বিন্দু জল তুললেন, তাহলে সাগরের সঙ্গে এই জলের তফাৎ কি গো? বলতে পারবে সাগরের সঙ্গে এই এক বিন্দু জলের তফাৎ কি? সাগর গভীর, অতল, সাগরে ঢেউ খেলে, কিন্তু এই এক বিন্দু জল কি কোনো গভীরতা আছে? না ঢেউ খেলে। একটা জায়গায় মিল আছে, সাগরের জল নোনতা। তাহলে জিভে নিয়ে বোঝা যায় এক বিন্দু জলেও সেই স্বাদ রয়েছে। তাহলে আমরা তার পুত্র হয়ে তাকে ভুলে গেছি বলে এই মর্তলোকে এসে পড়েছি। জানো মর্তলোকের অর্থ কি? যে লোকে আসলে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে। কবির ভাষায় রবি ঠাকুর বলেছেন, জন্মেলেই মরিতে হবে, অমর কেবা কোথা কবে। জেনে রেখো আজ কিংবা কাল কিংবা পরশু তোমাকে এই সংসার জগৎ ছেড়ে চলে যেতে হবে। চলে তো যাবই। কেন এলাম তো? এসেছিলাম কৃষ্ণ ভজিবার তরে, কিন্তু আমার তো গৌর গোবিন্দ ভজন হলো না। আমি বিষয়ের সঙ্গে মতমত্ত হয়ে রইলাম। আমি আমার আমার বলে সদা রইলাম। আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার ব্যাংক ব্যালেন্স, এই ছেলেটা আমার, এই বাড়িটা আমার, এই মন্দিরটা যার তিনি বলবেন আমার মন্দির, এই বিগ্রহ আমার, আজ আমি ভাগবত দিচ্ছি, আর যা কিছু সব খরচ আমি করছি। এই দেখুন আমার আর আমি, এই হলো বন্ধনের মূল। আমরা সকাল থেকে খুব ধ্যান দেবেন, সকাল থেকে রাত পর্যন্ত যত কথা বলি সব কথায় আমার আর আমি আছে। আমার আর আমি মানে বন্ধন, এক এক করে আপনি বাধা পড়ছেন। এই বাড়িটা কার? আমার। এই মেয়েটা কার? আমার। স্ত্রীটা কার? আমার। পুত্রটা কার? আমার। তাহলে বন্ধন কেমন করে ছাড়াতে হবে? যেভাবে বেঁধেছে উল্টো দিকে ঘোরাতে হবে। তাহলে এই বাড়িটা কার? গোবিন্দের। এই মন্দিরটা কার? রাধারানীর। সন্তানটা কার? আমার প্রেমময়ী রাধারানীর। স্ত্রী পুত্র বিষয় সবই তার। আমি শুধু তার দাসানুদাস হয়ে রক্ষণাবেক্ষণ করি। কেমন? ব্যাংকের ক্যাশিয়ারের মতো প্রত্যেকদিন লক্ষ লক্ষ টাকা ব্যাংকে লেনদেন করে, কিন্তু 1 টাকা তার নয়। 1 টাকা পকেটে ঢুকলেই হাত করে পড়বে। তাহলে থাকো বিষয়ের মধ্যে, থাকো সংসারের মধ্যে অনাসক্ত হয়ে। যেমন পাকাল মাছ থাকে পাকে, মাছ পাকে থাকে গায়ে, কাঁটাটি লাগে না। তোমার সংসারে কেমন করে থাকতে হয়? যারা কাঁঠাল এর এঁচড় রান্না করেছে নিশ্চয়ই জানো, হাতে তেল মেখে দিতে হয়, নালে হাতে এমন জড়িয়ে যাবে আঠা, তুমি ছাড়াতে পারবে না। এইখানে ছাড়াতে গেলে এখানে বাঁধবে, এখানে ছাড়াতে গেলে এখানে বাঁধবে, যে ছাড়াতে আসবে তার হাতে বাঁধবে। তাহলে সংসারে তুমি যদি বিষয় থাকবে বিষয়ের মধ্যে, কিন্তু তোমার মন, তোমার অন্তর জানবে তুমি আমার গোবিন্দের, তুমি সংসারে কারণ নও, তুমি তার। হে গোবিন্দ আমি তোমার, তুমি আমার। যদি একবার বলতে পারো তাহলে সব হয়ে গেল। কৃষ্ণ আমার বলে জীব যদি কাঁদে একবার, মায়া মায় দুঃখের সংসার থেকে কৃষ্ণ তারে করে পার। আমার যে বলতে শিখেছে কৃষ্ণ আমার, রাধারানী আমার, তাকেই তো সংসার থেকে গোবিন্দ পার করবে। তাহলে বলতে হবে, কাঁদতে হবে, কৃষ্ণ আমার, হে গোবিন্দ তুমি আমার, আমি তোমার। আমরা বলি কি জানো? কৃষ্ণ আমার আমরা কজন বলি, কৃষ্ণ তোমার সুখ কজন বলি। আমি কেমন করে সুখে থাকবো, আমার কেমন করে দেহ সুখ হবে, আমি কেমন করে ভালো থাকবো। আমরা সারাক্ষণে দেহ নিয়ে ব্যস্ত, সারাক্ষণে শরীর নিয়ে ব্যস্ত, কিন্তু এই শরীর পঞ্চভৌতিক শরীর, খিদে অগ্নের মরুদ বম, পঞ্চে পঞ্চে হবে লয়। তাহলে এই শরীরের মধ্যে কিচ্ছু বস্তু নাই গোবিন্দকে লাভ করবার জন্য। একমাত্র যদি গুরুদেব কৃপা করে আমাদেরকে গুরুপাদ করতে আশ্রয় দেন, তাহলেই তিনি আমাদের এই লোহার দেহটাকে সোনার দেহে পরিণত করতে পারেন। তবে আমরা গৌর গোবিন্দকে লাভ করতে পারবো। তাই আমাদেরকে কি করতে হবে বলতো?
সংসারের জীব জানবে তুমি আছো সংসারে, বিষয়ের মধ্যে তুমি জানবে তুমি আছো অনাসক্ত হয়ে, সংসারে আছো, বিষয়ে আছো, কিন্তু এই বিষয় সংসার তোমার নয়, সব তো তার, গোবিন্দের। তাহলে কি হবে? আর বন্ধনে জড়াবে না, আর জড়াবে না। শোনো, আমরা টাকা, অর্থ, গয়না, সোনাকে কত ভালোবাসি না? টাকা ছাড়া কিছু বুঝে না সংসারে। বলবেন টাকা তো প্রয়োজন। আজকে ভাগবত আসর থেকে যিনি এসেছেন, এই শ্যাম সুন্দর, তাকেও তো প্রণামী দিতে হবে। তিনি তো এই মন্দিরের ঠাকুর সেবায় লাগাবেন। তারপরে কি বলতো, অনুষ্ঠান করতে গেলে টাকা লাগে, কিন্তু জানো কি অর্থ অনর্থ কেমন করে? একটু ভাবো কিছুক্ষণের জন্য। আজকে তোমরা এই সুকান্ত পল্লীর সকলে একটা জাহাজের মধ্যে আছো, তোমরা জাহাজের সমুদ্র পাড়িতে চলেছো, যেতে যেতে যখন মাঝ সাগরে গিয়েছো, এমন সময় কি হলো জানো? জাহাজের তলাটা ফেসে গেল। টাইটানিক শুনেছো যেমন তলাটা ফেসে গেছে, তো নাবিক, জাহাজের যিনি নাবিক, তিনি এসে জানিয়ে গেলে, এই যে শুনছো, তোমাদেরকে বলছি, তোমরা যারা এই জাহাজে চলেছো, জাহাজের তলাটা ফেসে গেছে, এটুকু বলে চলে গেলেন, আর কিছু বললেন না। এখন মা জাহাজের মধ্যে যারা ছিলেন, তারা আমোদ আহ্লাদের মধ্যে মেতেছিলেন, কেউ খাচ্ছিলেন, কেউ ঘুমাচ্ছিলেন, কেউ গান শুনছিলেন। তোমরা জানো জাহাজ বিরাট হয়, যেখানে তোমার কি হয় বলতো, যেখানে তোমার খেলার মাঠ আছে, সিনেমা হল আছে, বড় বড় তোমার যেখানে হল আছে, মিটিং হয়, সবকিছু আছে, প্রচুর লোক, অনেক মানুষ থাকতে পারে, 8-10,000 লোক থাকতে পারে, বিরাট জাহাজ। তাহলে যে যার কর্মের মধ্যে ডুবেছিল, কিন্তু নাবিক যখন এসে বলে গেলেন, দেখো তোমাদের কি বলছি শোনো, তোমরা যে জাহাজে করে চলেছো, জাহাজের তলাটা ফেসে গেছে, হু হু করে জল ঢুকছে, আর কিছু বললেন না, এবার চলে গেলেন। এখন কি হলো জানো? দেখতে দেখতে জল একতলা ডুবে যাচ্ছে, তোমরা প্রাণ বাঁচাতে দোতলায় উঠছো, 3 তলায় উঠছো, আরো উপরের দিকে ওঠার চেষ্টা করছো, কিন্তু একটা সময় জাহাজটা পুরোটাই ডুবে যাবে, সকলে শরীর সমাধি হয়ে যাবে, কেউ বাঁচবে না। এমন সময় একজন এলো 500 টাকার নোটের এক বস্তা নোট নিয়ে, বললেন জানো আমি তোমার জন্য 500 টাকার নোটের একটা বস্তা এনেছি, তুমি নেবে? কেউ এলো, কি নিয়ে? অনেক সোনা দানা নিয়ে এলো, বলে জানো আমার এই যে সোনার অলংকার গুলো তোমার জন্য এনেছি, নেবে তুমি? কেউ একজন সুন্দরী কন্যা, একটা নারী, সে এলো, সে বললো জানো আমাকে একটু ভালোবাসবে, আমার সঙ্গে একটু প্রেম করো না। তুমি কি বলবে? হু করে জল ঢুকছে, কিছুক্ষণের মধ্যে আমরা সকলে মারা যাবো, শরীর সমাধি হবে, আর তুমি এখন বলছো এই টাকা নিতে, সোনা নিতে, সুন্দরী রূপসী রূপবান কন্যা, সুন্দরী নারী, এইরকম জীবনে সবকিছু তুচ্ছ। এখন একটাই শুধু লক্ষ্য, কেমন করে আমি বাঁচবো, কেমন করে জীবনে বেঁচে থাকবো। এখন দেখা যায় টাকার কোনো মূল্য নেই, সোনার কোনো মূল্য নেই, যুবতী নারীর কোনো মূল্য নেই, তাহলে অর্থ নিরর্থক হয়। এমন একটা সময় মানুষ যখন আসে না, যখন কি হয় বলতো, তোমার টাকা চলে যায়, মনে করো ঋণের দায়ে, কেস কামারিতে, তোমার স্ত্রী বিয়োগ হয়ে যায়, স্বামী বিয়োগ হয়ে যায়, সন্তানেরা, যে সন্তানকে তুমি কষ্ট করে লালন পালন করেছো, সেই সন্তানকে স্কলারশিপ নিয়ে বিদেশে পড়তে পাঠিয়েছো, সেই সন্তানে যখন তোমাকে ছেড়ে চলে যায়, সবাই যখন তোমাকে ছেড়ে চলে যাবে না, তখন দেখবে তুমি চোখের জলে ভাসবে, কেউ তোমার থাকে না। তখন কি করবে তুমি বলো তো? দু চোখের জল ছেড়ে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে নয়ন জলে ভাসবে, তখন তোমার সাক্ষাৎকার হবে। তাহলে এই যে বিষয়, এই যে সংসার, তখন বিষয় হচ্ছে বিষ, জেনে রেখো। এই যে আমরা সংসার করি, সংসার শব্দ অর্থ কি জানো? আমরা অনেকেই সংসার শব্দ অর্থই জানি না, বলছে সংসার তো বেশ ভালো লাগছে। সংসার মানে কি জানো? সং যুক্ত, সন্ধি বিচ্ছেদ করো, সার। সং মানে কি? স্কুলে বলে না কি সং সেজে এসেছিস, সং মানে নাটক, নাটক, সংযুক্ত সার, নাটক যেখানে সার, সংসারটায় নাটক আমরা করি, সকলে সকলের সঙ্গে নাটক করি, স্বামীর সঙ্গে স্ত্রী সবসময় নাটক করছি, সন্তানের সঙ্গে বাবার সঙ্গে ছেলে মেয়ে নাটক করছে, সবার সঙ্গে প্রতিবেশীর সঙ্গে নাটক করছে। তাহলে নাটক যেখানে সার, এখানে সার বস্তু কিছু নেই, সবই অসার। সার আমার একমাত্র গৌর গোবিন্দ চরণ আর কৃষ্ণ কথাই একমাত্র সার। যদি ভালোবাসতে পারো
গোবিন্দকে, তাহলে তুমি কি হবে না সরে যাবে। তাই বললেন যে ভজ গৌরাঙ্গ, ভজ আমার গোবিন্দকে ভজ। এখনো সময় আছে মা। জীবনের সকালবেলায় যখন এসেছিলাম, হাসিতে খেলিতে সকাল গেল, পড়ালেখা শিখিতে শিখিতে তারপরে বেলা গেল, তারপরে বিদ্যার্জনের পরে চাকরি বাকরি, তারপরে যৌবন গেল রসরঙ্গে মঞ্চে। এক ছিলেন, বিবাহ করলে 2 হলো, সন্তানাদি 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তারপরে কি হবে জানো মা? স্ত্রী বিয়োগ, স্বামী বিয়োগ, সন্তান চলে যাবে তোমাকে ছেড়ে, সবাই তোমাকে ছেড়ে যাবে। একটা সত্যি কথা জেনে রেখো, জীবনের অন্তিম কালে তুমি যেই এক ছিলে, সংসারে একই থাকবে, কেউ তোমার পাশে থাকবে না, সবাই তোমাকে চলে যাবে। এটাই হচ্ছে জীবনের পুরো বাস্তব। তার জন্য তোমাকে প্রস্তুত হতে হবে, মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। আমাদের সংসারে সবকিছুর জন্য প্রস্তুতি আছে। ঘরে চাল নেই, চাল এনে রাখছো, এই যে সামনে শীত আসছে, কম্বল আছে, বাড়ি নেই, ঘর আছে মাথার উপরে, যা যা কিছু জীবনের সুখের প্রয়োজন সব প্রস্তুতি আছে। বলো তো বুকে হাত দিয়ে মৃত্যুর জন্য কে কি প্রস্তুতি করে রেখেছো? এই জগতে মা একমাত্র ধ্রুব সত্য হলো মৃত্যু, যেটা আসবেই আসবে, প্রত্যেককে স্পর্শ করবে। তোমাকে সংসার ছেড়ে চলে যেতে হবে, আজ কিংবা কাল। কবি বললেন, হে মরণ তুমি মামুর শ্যাম সমান, হে মরণ তুমি আমার শ্যাম সমান। তাহলে কেন শ্যাম সমান বললেন কবি মরণকে? কারণ আমরা ছিলাম গোলকে, গোলক থেকে কৃষ্ণ বলে গিয়ে মর্তলোকে এলাম, মৃত্যু লোকে। তাহলে আমাদেরকে আবার ব্যাক টু গড, গোবিন্দের কাছে, পরম পিতার কাছে ফিরিয়ে নিয়ে যাবে কে? মরণ, মৃত্যু। তাহলে মৃত্যু কোনো দুঃখের কারণ নেই, মৃত্যু সদা সর্বদা আনন্দ। মরে গেলে যারা দুঃখ পায় জেনে রেখো, তারা নিরেট মূর্খ ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, আমার পিতা আমার মাতার জন্য কষ্ট তো হবেই, যিনি আমাকে জন্ম দিয়েছেন। এই সংসারে আমার প্রিয়জন, কষ্ট একটা হয়, কিন্তু জেনে রেখো মৃত্যুকে অঙ্গীকার করে তিনি জগৎ ছেড়ে চলে যাচ্ছেন ব্যাক টু গড হেড, পরম পিতার কাছে, গোবিন্দের কাছে। তাহলে যেখান থেকে এসেছিল তিনি পরম ধাম প্রাপ্ত হয়েছেন জ্ঞানী লোকের কাছে। এটা সব থেকে পরম আনন্দের বিষয়, দুঃখের বিষয় নয় মৃত্যু। তাই আমাদের সকলকে আজ বলছেন মৃত্যুর জন্য প্রস্তুত হতে হবে। তাই এখানে আজকে কি করেছেন না, সুপ্পাকে যখন রাস পঞ্চম অধ্যায় তিনি আস্বাদন করাচ্ছেন,